নেই আইসে থেকে ওরে ভাই রে ভাই, নৌকাটা কত বড়, অনেক বড় নৌকা। কি শখ, মানে কেন এখানে যাওয়ার কি দরকার আমি বুঝলাম না। পরে নেই আইসে থেকে বিতি চাঙ্গে গেছে, চাঙ্গে গেছে শেষ, মালের মাল উঠে গেছে মাথায়, শেষ। এখানে গেছিল দুজনে মিললে এখন একজনে ঝাঁপাবে মনে হয় জায়গার মধ্যে, সাঁতার পায়রাও লাভ নেই জায়গার মধ্যে। ওই যে আরেকজনে ঝাঁপ দিব, ওই জায়গায় ঝাঁপ দেওয়ার জন্য যাইতেছে। আমরা রেলিং এর পাশে দাঁড়াই, সুন্দরভাবে, এটাই ভালো। এখানে রেলিং এর এখানে দাঁড়াই, আর এখান থেকে দাঁড়ায় জাস্ট নৌকাটা দেখেন। ওরে বিশাল বড় নৌকা, এখানে ওরা মাছ ধরে আসছে মনে মাত্র। পানি কিন্তু গভীর, ভালোই গভীর পানি। ও এখানে তো হাঁটাও কষ্টকর। এগুলো কি মাছ কাকা? হ্যাঁ, পানির ভালোই গভীর আছে, অনেক বড়। হ্যাঁ অনেক বড়, এর নিচে তো আরো আছে, অনেক বড় নৌকা এটা। পানির উচ্চতা কিন্তু অনেক। পিলার গুলো, হ্যাঁ পিলার গুলোর কি অবস্থা, ক্ষয় ক্ষয় হয়ে গেছে পিলার গুলো। ওখানে পিলার গুলোর কি অবস্থা? কোরাল আছে না? কোরাল, কোরাল, ঝিনুক আছে না? ঝিনুক, ঝিনুক, ঝিনুকগুলো, এগুলো সব শামুক। এগুলো গাড়িতে সব শামুক, শামুক, সব শামুক। এগুলো পরে যে মরে গেলে মাছ দেখি এগুলা। আরে কই মাছ, ঝিনুক, সেনা, ঝিনুক আর শামুক। কঠিন অবস্থা। চলো আমরা উপরে যাই। মাছ তো এখানে ধরা না, আর নিয়ে আসছে মাত্র। ও এটা কি মাছ ধরতেছে? প্লাস্টিকের মাছ দিয়ে ফালায়, বড় আর কি। ওই যে সামুদ্রিক এটা কি, মানে কি ফেলেছে, মানে জালটা টাইপের কিছু? বড়শি, বড়শি মাছই। আগে টোপ দিতাম না, খাবার দিতাম না, আর এখন মাছ দেয়। ও আচ্ছা আচ্ছা, প্লাস্টিকের মাছের বড় মাছ কামড় দেয়। ও ওই যে এটা বড় মাছে কামড় দিব। এখানে বড় মাছ পাইবো? এই ঝিনুক ঝিনুক আছে না, এগুলো খাইতে আসবে। ও এই যে বড়শিদের ফালা ধরবে। কোরাল মাছও ধরে? বড় কোরাল আছে না? বড় কোরাল আসে? তাহলে তো অনেক গভীর তেলে। ও ঝিনুক আছে না? হ্যাঁ, ঝিনুক খাবার তো, এটা তো মাছের খাবার। গোড়ায় এসে ওটা স্থান নেই। ও আচ্ছা আচ্ছা। প্রতিদিন কেমন মাছ ধরেন? সময় ধরে, সময় না ধরে, প্রত্যেকদিন ধরেন। প্রতিদিন ধরেন না, মানে এটা সময় আছে আবার। পরে আপনারা কি মানে এগুলো বিক্রি করেন আর নিজেরা কিছু রাখেন? ও চলো গাইজ, এখান থেকে কিন্তু বোট ছাড়ে, দেখেন এখান থেকে অনেকে সেন্ট মার্টিন যাবে। এই যে বোটে 800, আর বড় বড় যে নৌকা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের, ওইসব নৌকাতে গেলে 320 টাকা। সাপুরি দ্বীপের একদম শেষ প্রান্তে চলে আসছি, মানে নাফ নদী, এখান থেকেই সেন্ট মার্টিন যাওয়া হয়। আর আমরা এখন এই যে ওই মাথায় যাওয়ার চেষ্টা করব। বাইকের 2 চাকা আমার কোথাও যাবে না, এটা তো হলো না। মাটির রাস্তা, পুরোটাই মাটির রাস্তা, প্রত্যন্ত এলাকা একদম।
এটা শেষ প্রান্তে যাওয়ার ইচ্ছাটা এই কারণে হলো যে নেক্সট টাইম হয়তো এত দূর এই শেষ প্রান্তে আসা হবে না, আসলেও টেকনাফ পর্যন্ত আসা হইতে পারে। আমার কথা হচ্ছে যে জায়গা শেষ সেটা তো একবার হলো আসবো, নেক্সট টাইম হয়তো আর এখানে আর আসা হবে না, আসলেও টেকনাফ, কক্সবাজার, সেন্ট মার্টিন। তো আমার কথা হচ্ছে রাস্তাটা হয়তো খারাপ, দেখি এটা শেষটা কোথায়। যাক, আমার বাইকের চাকা সাপুরে দ্বীপের শেষ প্রান্তে, মানে দ্বীপের একদম শেষ জায়গাটায় চলে আসছে। খুব কম বাইকারই হয়তো আসে এটা দেখার জন্য। তো আমরা রাস্তা দিয়া হ্যাঁ নূর বাগান দেখছেন না, বাগানের কাছে যাবেন। ওই যে ওই বাগানটায় যাবো, আর তো কিছু নয় জায়গা। তা আমরা ওই মাথা পর্যন্ত যাই নাই। তো 2023-এর লাস্টে এসে একদম কক্সবাজারের শেষ প্রান্তে টেকনাফ থেকে সাপুরি দ্বীপ ট্যুরটা শেষ করলাম। মিশন সাকসেস। ইচ্ছা ছিল সাপুরি দ্বীপ পর্যন্ত আসার, এই সাপুরি দ্বীপে চলে আসছে একদম 0 পয়েন্টে। আর দ্বীপের চারপাশে একটু ঘুরে ফেললাম। প্রচুর রোদ, মানে এখানে আমি যে উইন্ড ব্রেকার পরে হেলমেট পরে আসি একটু ভালো আছে। আপনি যদি একটু হাফাতে গেঞ্জি পরে থাকেন রোদের তাপে থাকতে পারবেন না, মানে টিকে থাকতে পারবেন না কিছুক্ষণ, প্রচুর রোদ। ওই যে বললাম না এখানে সব জেলেরা থাকে, এখানে সব জেলেরা দেখেন সব শুটকি। এটা মনে হয় সাপুরি দ্বীপের স্কুল মনে হয়। এখন এখান থেকে বিদায় নিচ্ছি, একদম হোটেলের দিকে যাব। এখন বাজে 1:11। যাওয়ার সময় গেছিলাম রিল্যাক্সে, মানে টেকনাফে, আর এখন কক্সবাজার যাওয়ার পথে গাড়ির স্পিড 80। মানে মাঝে মধ্যে অটো চলে আসে তো, যার কারণে গাড়ি বেশি টানা যায় না। রে মাথা নষ্ট কথা ছিল। 105, 6, 7, 8 মেরিন ড্রাইভে 110। আল্লাহ হাফেজ মেরিন ড্রাইভ পাশেই। আবার কবে আসবো, কবে দেখা হবে জানি না। এত সুন্দর জায়গা, আসলে আসতে ইচ্ছে করলেও আসা যায় না অনেক সময় পরিস্থিতি। তো অনেক কষ্ট করে অনেক কিছু পাড়ি দিয়ে মেরিন ড্রাইভে আসছি। আলহামদুলিল্লাহ মেরিন ড্রাইভ থেকে শুরু করে টেকনাফ সাপুরি দ্বীপ পর্যন্ত গিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে ছিল, ছবি তুলেছি, ভিডিও করেছি। তারা বুঝতে পারছে যে আমরা ঘুরতে আসছি, ট্রাভেলার, যার কারণে সে কিছু বলে নাই। বাড়িটা ভেঙে একদম 12টা বেজে গেছে, পুরো ভেঙে গেছে এটা, পুরো একদম পুরো। এটা কি মাটি ধসে গেছে নাকি ভাঙছে কেমন? এটা ওই যে আসে না, মাটি সরে গেছে না? মাটি সইরা পুরো ভেঙে গেছে একদম। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা বের হয়ে পড়লাম হোটেল থেকে, এখন বেরোলাম। পিছনে সোহেল ভাই, সামনে সোহেল, আল্লাহ ভরসা। আরে বাম দিক দিয়ে বেরো। সো আবার এক বড় জার্নি এখন দিতে যাচ্ছি, যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি ঢাকায়। 10:57-তে হোটেল থেকে বের হলাম। কথা হচ্ছে আজকে শুক্রবার, প্রচুর মানুষ দেখা যাবে। অলরেডি রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন, জমজমাট। হোটেলে অনেক মানুষ প্রবেশ করতেছে আজকে দেখলাম। সো জানি না রাস্তাঘাটে কি অবস্থা পাবো, কেমন জ্যাম পাবো, আল্লাহ ভরসা। এখন যাব তেল নিতে, তেল নিয়ে দেন রওনা হব। বাইকে এখনও 2 দাগ দেখাচ্ছে। আর আমরা এখন কক্সবাজার শহরের দিকে যাচ্ছি। কক্সবাজারের রাজা মার্শা, এই মার্শা বাসের সাথে ওভারটেকিং করছিলাম আমার টার্বো বাইক নিয়ে। ওরে ভাই, যে বাস টানাটানি করে এই মার্শা, চিটাগাং রোডে প্রচুর টানাটানি করে। এই পর্যন্ত রাইড দিলাম 613 কিলোমিটার রাইড হয়ে গেছে পর্যন্ত।
কালকে ডাকছি কতবার, কালকে আইলো না। আবার কি অপারেশন বাইরে ভাই? চা না, ঠান্ডা না, একটা একলে ঠান্ডা নেই, আরেক কাজে ব্যস্ত। ফোনে কথা বলতেছেন, তার অফিশিয়াল ব্যাপার আছে না? দরকার ছিল ফোনেই ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ, অন্য সময় দেখা হবে। না, এখন আসছিলাম টেকনাফের র্যাব 15-তে। আসলে এখানে বন্ধু আছে, তার আবার প্রতিদিনই একটা না একটা তদন্ত নাহলে কাজ থাকে। তারপর আমাদেরকে সময় দিয়ে দেখা করলো। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। গাড়ি চালালে একজন পিছিয়ে ফলো করে, বেশি না। হ্যাঁ, আস্তে ধীরে যাবো, আস্তে ধীরে যাবো। আল্লাহ হাফেজ, ফোন দেবো না। আচ্ছা ঠিক আছে। সো বন্ধুর সাথে দেখা করে নিলাম, সুন্দরভাবে ঢাকায় পৌঁছাতে পারলেই হয়। দুইটা কেপিআর, সব সিঙ্গেল রাইডার, আর একটা জিএসএসআর। এদের সাথে টাইনা মজা আছে। আর এই দেশ ট্রাভেলস ওভারটেক করার জন্য মানে 4টা বাইক আর আমি একটা 5টা, ওভারটেক করাই যেতেছে না। সব হলো ওভারটেক করার জন্য দেশ ট্রাভেলসের পিছনে সব বাইকার। ওরে টান, ওরে এক্সস্টের টান কি দিছে। সব একসাথে, ওরে কর্নারিং সব। দেশ ট্রাভেলস সেই টানতেছে বাস। আর পিছনে স্পোর্টস বাইক 4টা আর আমার 4B, মানে কোনো পাত্তাই নেই। রে কেপিআর কি ওভারটেক মারলো ভাই, তো 100 টান। ও আমি ছেড়ে দিলাম। সবাই প্রো রাইডার এখানে, বুঝাই যাচ্ছে। ব্রো অনেক সুন্দর রাইড দিচ্ছেন, আপনার সাথে আমি একটা রাইড দিচ্ছি, খুব ভালো। এবং তাদের সাথে রাইড দিয়ে মানে কর্নারিং যে মজাটা সেটা ফিল করলাম। আসলে কি মানে মানে প্রো লেভেলের রাইডার পাইছি তো, যাদের মানে তারা যেভাবে বাইক রাইড করতেছে, তারাও ঢাকা যাচ্ছে, তাদের রাইডের স্কিলিং দেখে ও মাই গড, মানে আমি আর নিজে কন্ট্রোল করতে পারি না। সামনে কোনো একটা জায়গায় ব্রেক দেবো। ওরা কই? ওরা 4জন ছিল কেপিআর নিয়ে। ওরে ভাই এগুলো টান দিছি 100 টান সবাই। হ্যাঁ অনেক পিছনে এরা। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। बाय।